বাগানে ফুল গাছ হোক বা ফল গাছই হোক, যদি তার রূপটা সুন্দর হয় ভীষণ ভালো লাগে দর্শক বন্ধু। তাই আমি কিছু কিছু কাজ করে ফেলেছি যেগুলোতে আমার কর্ম আর ফলগুলো গাছে আসছে, দেখে ভীষণ ভালো লাগছে। কোন কোন গাছে কিভাবে ফল আসছে চলো দেখাই। নমস্কার বন্ধুরা, আজকে দেখাতে চলে এসেছি শুধু লেবু গাছ না, লেবু গাছ ছাড়াও পেয়ারা গাছেও আমি 12 মাস ফল আনতে পারছি একটা গোপন ট্রিপস অ্যাপ্লাই করে। সেটা কি তোমরা তো জানো, এর আগে তোমাদের বলেছি। প্রত্যেকটা গাছে আমি কিন্তু 12 মাস লেবু আনতে পারছি এবং পেয়ারা আনতে পারছি। সেটা কি তোমাদের এর আগে বলেছি। আমি যে বাগান করি সেটা কিন্তু সম্পূর্ণ নিজের বুদ্ধি দিয়ে বাগান করি এবং নিজে কিছু চেষ্টা করি, নিজে কিছু করতে হবে আমার গাছগুলোর জন্য, এইভাবেই কিন্তু আমি চেষ্টা করি। তো চেষ্টা করার ফল আমি কিন্তু পেয়ে গেছি দর্শক বন্ধু। 12 মাস গাছে লেবু আনা সত্যি খুব আনন্দের বিষয়। দেখো, এক একটা লেবু মনে হচ্ছে কমলা লেবুর মতো। তো এটা বিশদ দেখতে গেলে আমার চ্যানেল হবি অফ সুলেখা এবং হবি অফ সুলেখা ব্লগ চ্যানেল তোমাদের দেখতে হবে যে ম্যাডাম কি কি করছে। মাটি ছাড়াও কিন্তু অনেক উদ্ভিদ আমি করতে পেরেছি, সেগুলো তোমাদের দেখিয়েছি এবং 12 মাস লেবু আর পেয়ারা আনতে পারছি। প্রথম বছর কিন্তু আনতে পারিনি, সেগুলোর কিভাবে করছি সেই কাজটা সেটা কিন্তু হাতে ধরে আমি আমার চ্যানেলে দেখাচ্ছি। হচ্ছে নাগপুর কমলা লেবু, দেখো বেশ সুন্দর সুন্দর বড় হয়েছে। এই লেবু গাছটাই 12 মাস লেবু হচ্ছে। আর এখানে আছে সুপার ভাগোয়া, ফল আসছে 12 মাস। আর এই যে কুল প্রথম হলো, দেখতে খুব সুন্দর হয়েছে কুলগুলো, ভীষণ সুন্দর দর্শক বন্ধু। এইভাবেই বাগান এগিয়ে চলুক, আমার চেষ্টা। এর মধ্যে আমার মনে হয় সাময়িক ফুল গাছ না কিনে ফল গাছ কেনা ভালো, কারণ ফল গাছটা হচ্ছে স্থায়ী গাছ। তাই আমিও আস্তে আস্তে কমিয়ে দিয়েছি ফুল গাছ, যেগুলো স্থায়ী সেই ফুল গাছগুলো রেখে সাময়িক ফুল গাছ একদমই কেনা বন্ধ করে দিয়েছি। আস্তে আস্তে ফলটাকে বাড়ানোর চেষ্টা করছি।